আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি একদমই ছোট 3 মিনিটের ভিডিও। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো প্রতিদিনই 2-1টা করে সাবস্ক্রাইব করে দিতেছে, জানি না কে করে, তাদেরকে যারা করে আর কি তাদেরকে ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ নিয়ে আসছি, জাপানি কই মাছ বলি এটাকে আমরা। তো এই মাছগুলো আর কি আমাদের পুকুরে ছেড়ে দেওয়া হইতেছে। তো আমি দেখে দেখে আর কি ছেড়ে দিতেছি। কিছু আর কি একদম হয়েছে, আদামর হয়ে গেছে, তো ওটি আর কি ছাড়বো না। তো যেটি একদম চলতে পারে ভালো হলে তো ওটিকে আর কি ছেড়ে দিছিলাম। তো এই তো মাছ ছেড়ে দিয়ে আসছি বাড়িতে। তো বাড়িতে এসে দেখি আব্বা আসছিল। তো এই নেওয়ার জন্য কি কিনে আসছে তাই আর কি খুলে খুলে দেখতেছি। এখানে ঠোঙ্গা এর মধ্যে পলিথিনের মধ্যে আর কি পিঠা বানানো হয়েছে। এটা পিঠাই বলে না কি বলে জানি না। চাউল দিয়ে বানায়, বাড়িতে এসে মেশিন দিয়ে বানাই দিয়ে যায়। 1 কেজি চাউলে অনেকগুলা হয়। দেখেন এটা খাইতে ভালোই আছিল। তো এনার জন্য আর কি দিয়ে দিছে মা। আর এতো সাথে ড্রাই কেক আনছিল একটা, মৌসুমি নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে। তো অনেক কিছু আর কি নিয়ে আসছে। তো এগুলো দিয়ে আমার বোনের বাড়িতে গেছে চলে আব্বা। দেরি করে নাই আসলেতে, বাবা মাকে খাওয়ানোর ভাগ্য কয়জন মেয়ের হয়? তো আমারও নাই আসলেতে, খাওয়ানোর ভাগ্য নাই। তো যে রান্না করে খাওয়াবো কোনোদিন এখন পর্যন্ত আমি খাওয়াই দেখি নাই। যে আব্বার ওসুলায় যে একটা দিন রান্না করে আব্বাকে খাওয়াইলাম, তো এটা পারি না আসলে, তো সবার ভাগ্যে থাকে না। তো আবার বলবেন যে এনার আব্বুকে আদর করে না নাকি? তা না, আসলে তো আমার আব্বা এসে দেরি করে না। তো আসবো কোনো দরকারে আসলে, কিছু দেওয়ার জন্য আসলে দেরি করব না, এমনি আসবো যায় যে পথে, তো ওই টাইমে আর কি খাই। আমি যে নিজে হাতে রান্না করে খাওয়াবো ওটা কিন্তু এখন পর্যন্ত আব্বার জন্য রান্না করি নাই। তো এমনি আসে, কিন্তু ওরকম করে আর কি খাওয়ানো না, যেহেতু বাড়ির বগলে বেশি দূরে না, খায়ও না ওইভাবে, আসেও না বেশি। আর এই তো কাইটা ধুয়ে রাখছিলাম। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাছগুলা ভাজা নিতেছি। আর সাথে মাছ বোনা করব, যেহেতু ছোটো ছোটো মাছ এনে সবজি দিয়ে রান্না করলে খাইতে ভালো লাগবে না, তো ভালো করে বাইজে বোনা করে নিব। আর এখানে সন্ধ্যাবেলায় তো চার বদলে দুই বোনকে আর কি পাস্তা বানাই দিছিলাম, পাস্তা খাইয়ে নিছে দুজনে। নেয় দেখেন কিভাবে পানি খাইতেছে বোতল দিয়ে আর কি, পাস্তাগুলো খাইয়ে ফেলছে। তো পাস্তা বানাই দিলে খুব সুন্দর করে খায়। তো ওদের জন্য পাস্তা বানাই দিয়েছিলাম, আর আমার জন্য 1 কাপ চা বানাই নিছিলাম এখানে। তো আব্বা যে কেক নিয়ে আসছিল, ড্রাই কেক, আর সাথে বিস্কুট দিয়ে আর কি চা খেয়ে নিলাম, সন্ধ্যাবেলার চা। যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন মনে করে প্লিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।